হ্যালো সবাইকে, আশা করছি তোমরা আমার থাম্বনেল আর আমাকে দেখে সবটাই বুঝতে পেরে গেছো যে আজকের মেকআপটা কি রিলেটেড হতে চলেছে। জানি ভয় লাগছে নাকি? না 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 না, মেকআপ করার জন্য নয়, আমি তো বলছি বিয়ের ভয়ের কথা। কি ভয় পাচ্ছো? ভয় পেয়ে কোনো লাভ নেই, মেকআপটা নিজে হাতে করো। আশা করছি এই টিউটোরিয়াল তোমাদের অনেক অনেক হেল্প হবে। সবাইকে সবার প্রথমে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা, তোমাদের হোস্ট প্লাস দোস্ত প্লাস তোমাদের প্রিয় দিদি ভাই। চলে এসেছি আমি আজকে একটি বৃদ্ধির সম্পূর্ণ লুক তোমরা দেখতে পারবে আমার সঙ্গে। তোমাদের যে কোনো কিছু লিঙ্ক যদি লেগে থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে, সব দেওয়া আছে গাইস। টিউটোরিয়ালে মন দিই, চলো। ফেসটাকে ভালো মতো করে ডিপ ক্লিনজিং করে নিয়ে আমি টিএম কমপ্লিট করে নিয়েছি, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। আর এবারে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো একটা ভালো প্রাইমার। তবে এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু অনেক টিপস পেতে চলেছো, তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের অনেকটা হেল্প হবে, আশা করছি তোমাদেরকে অনেক কিছু শেখাতেও পারবো। মেকআপের আগে আমি ইউজ করব অয়েল। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে গরমের দিনে কেন এটা ইউজ করছো? তোমরা বিয়ের দিনে একটু তো গ্লো চাও নাকি? গরমের দিন হলো আমরা প্রিপারেশনটা এমন ভাবে করবো যে তোমার কোনো গরম বা তোমার সোয়েট কোনোভাবে তোমার মেকআপকে খারাপ করবে। সো গাইস, ব্লেন্ডিং এর পর দেখো তো আমার ফেসটাকে অয়েলি অয়েলি লাগছে? মোটেই না না। যাদের ওপেন পোর্সের সমস্যা বেশি থাকে তাদের কিন্তু সোয়েটিং আরো বেশি হয়, তাই জন্য সেটাকে ভালো মতো লক করব। আর তাই আমি নিয়ে নিয়েছি এলফের এই প্রাইমারটা। তোমরাও এটা যেখানে যেখানে সোয়েট বেশি হয় সেখানে সেখানে অ্যাপ্লাই করো। একটা প্লাম্পি অ্যান্ড জুসি ব্যাপার হয়ে গেছে দেখো আমার স্কিনটা। তো আমার স্কিন এখন কিন্তু পুরোপুরি রেডি ফর মেকআপ। আমি আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না গাইস, তার জন্য সরি। কারণ আমার মনে হয় এই ওয়েদারে যত লাইট বেস তোমরা অ্যাপ্লাই করবে তত মেকআপটা লং লাস্টিং হবে আর দেখতেও খুব ফ্ললেস লাগবে। তো তার জন্য আজকের মেকআপটা কিন্তু উইদাউট এনি ফাউন্ডেশন আমরা কমপ্লিট করব। সো প্লিজ ভরসা রাখো গাইস। তো সবার প্রথমে আমি যেটা অ্যাপ্লাই করব, আমার ডার্ক স্পট রয়েছে সেগুলোকে হাইড করার জন্য মেবলিনের এই ইরেজারটা এ করবো আমার আন্ডার আই, নোজ এরিয়া। জানি আমায় ভূত লাগছে দেখতে, বাট ট্রাস্ট মি গাইস, মানে এই কাবুকি ব্রাশের সাহায্যে পুরোটাকে ব্লেন্ড করব। সো আফটার ব্লেন্ডিং পুরো ফ্ল্যাট হয়ে রয়েছে। চলো এবারে অ্যাপ্লাই করব আমাদের নো ফাউন্ডেশন লুকের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা অ্যাপ্লাই করছি ভীষণ দামি একটা প্রোডাক্ট, হলিউড ফ্ললেস ফিল্টার শার্লট টিলবে। তোমরা এটা যদি ইউজ না করতে চাও স্কিপ করতে পারো, যে কোনো স্টোভ ক্রিমও ইউজ করতে পারো। তোমরা চাইলে এলফের একটি ইলুমিনেটিং গ্লো একটা জিনিস রয়েছে সেটাও অ্যাপ্লাই করতে পারো, আমি এখানে শো করে দেবো। এটা স্কিনকে ভীষণভাবে হাইড্রেটিং করতে আর গ্লো দিতে সাহায্য করে, ভালো গ্লো প্রোভাইড করে। অনলি আমার হাইলাইটেড এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করছি। আমার ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো আই থিঙ্ক দেখতে পাচ্ছ। কমেন্টে জানাও। সুপারস্টারটা সফট গ্ল্যাম শার্টিং ফাউন্ডেশন, নট এ ফাউন্ডেশন, ইটস এ টিন্ট। সো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। সো আমি এটাকে ওপেন করে ফেলেছি, জাস্ট আমি হাতের উপরে নেব। ভীষণই অল্প পরিমাণে আমি নিয়েছি, ফিঙ্গার টিপসের সাহায্যে আমি একটু একটু করে ডট 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 দিয়ে নিচ্ছি। ব্লেন্ড হচ্ছে না, মনে হচ্ছে মাখন ব্লেন্ড হচ্ছে, এত মানে ফ্ললেস একটা ব্লেন্ড হচ্ছে। মানে আমি কিছুই করছি না, জাস্ট ব্লেন্ড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। আফটার ব্লেন্ডিং সি দ্য ফ্ললেস মাই ফেস। চুমু প্রোডাক্ট, যেহেতু সামারের জন্য মেকআপটা হচ্ছে আর যেহেতু লং লাস্টিং একটা মেকআপ হচ্ছে, সেই কারণে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে চাই, যেটা হলো তোমরা কিন্তু তোমাদের এক্সেসিভ যেগুলো লোম রয়েছে ফেসে, যদি এক্সট্রা হেয়ার থাকে ফেসে সেটা কিন্তু তোমরা রিমুভ করে নেবে। তোমাদের আপার লিপে যদি এক্সট্রা হেয়ার থাকে তাহলে সেটা কিন্তু রিমুভ করে নেবে, নইলে কিন্তু মেকআপটা লং লাস্টিং যতই আমি প্রসেসিং করি না কেন সেটা কিন্তু লং লাস্টিং হবে না। কারণ ফেসে যদি হেয়ার থাকে সেটা কিন্তু উঠে উঠে আসবেই, তো সেটা তুমি যে প্রোডাক্টই ইউজ করো না কেন সেটা কোনোভাবেই হাইড করা যাবে না, সেটা দেখতেও আরও খারাপ লাগবে। তো তোমরা ডেফিনেটলি এই জিনিসটা করো যে ফেসে যদি এক্সট্রা কোনো হেয়ার থাকে সেটা কিন্তু রিমুভ করে দেন মেকআপ করো, আশা করছি তোমরা আরও বেটার রেজাল্ট পাবে। সো এবার আমি চলে যাব আমার ব্লাশ অনে। একটা এসেনশিয়াল কোম্পানির ব্লাশ, শেড নাম্বার হলো ফার্স্ট লাভ। নিয়েছি একটুখানি করে প্রোডাক্ট, পিচি কাইন্ড অফ একটা শেড। সো গাইস, ব্লাশ অন অ্যাপ্লাইং এর পর আমার ফেসটা ঠিক
আপেলের মতো হয়ে রয়েছে। এবার আমি করবো আমি একটু কন্ট্রোল, কারণ আমার ফেসটা অনেকটা কিন্তু চাবি চাবি, তো এই চাবিটাকে কাটানোর জন্য কন্ট্রোল করবো। তোমাদেরও ফেস যদি একটু চাবি চাবি হয়ে থাকে তাহলে তোমরাও কিন্তু কন্ট্রোল করে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি না, তোমরা নিজেরা করবে, আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে সেই ওয়েতেই করবে। সস্তা বলে হেলাফেলা করে দিও না, ভীষণ ভালো। আমার কপালটা এমনি ছোট, তাই জন্য আমি বেশি কন্ট্রোল করি না। জাস্ট এই কটা পয়েন্টে তুমি যদি কন্ট্রোল করো, দ্যাটস এনাফ গাইস। ব্লাশনের ব্রাশটা দিয়ে আপনি ব্লেন্ড করছি, তবে এটা সবসময় আপওয়ার্ডে যাবে আর এটা যাবে ডাউনে, এটা যাবে হালকা ডাউনে। হেয়ার লাইনের সাথে এটা মিশিয়ে দেবো। আমি অ্যাপ্লাই করবো আমার ফেসে একটা হাইলাইটার। হাইলাইটার মিন্স আমার হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করার জন্য নিয়ে নেবো একটা লাইট শেডের কনসিলার। তো অ্যাপ্লাই করছি আমি এখানে ফরএভার 52 একটি কনসিলার, যার শেড নাম্বার হলো 003। জাস্ট এই হাই পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করবো এরকম একটা ছোট্ট কনসিলার ব্রাশ দিয়ে। সমস্ত ফিচার্সকে হাইলাইট করে নেওয়ার পরে আন্ডার আইটা হাইলাইট করব। ফোকাস অন দিস। এটা করে নেওয়ার পরে চেষ্টা করবে, নিজে নিজে করলে চেষ্টা করবে যে ওপর দিকে তাকিয়ে পুরোটাকে ব্লেন্ড করার, অ্যান্ড পাউডার পুরোটাকে ডাস্ট অফ করে দিয়ে যেটুকু লেগে থাকবে সেটুকু দিয়ে পুরোটাকে সেট করার। বাকি পুরো ফেসটাকে আমি লক করব উইথ দ্য হেল্প অফ এ কম্প্যাক্ট পাউডার। এখানে ইউজ করছি মেবলিনের এই কম্প্যাক্ট পাউডারটা, যার শেড নাম্বার হলো 115। ভালো সেটিং স্প্রে দিয়ে পুরোটাকে লক করে দেবে। ঠিক ম্যাকের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাইং এর পর অবশ্যই সেটাকে ভালোভাবে ড্রাই করবে, দেন অ্যানাদার স্টেপে যাবে। ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু এবারে অ্যাপ্লাই করব বেকিং করার জন্য। সো গাইস, বেক করতে বসিয়ে দিয়েছি আমার আন্ডার আইকে ফরএভার 52 এর 003 শেড ফর মাই আই বেস। এই কনসিলারটা যেহেতু সেলফ ড্রাই ফর্মুলা নয়, সেই কারণে তুমি এটাকে দিয়ে তোমার আইব্রোটা কমপ্লিট করে নিতে পারো। গরমের মেকআপ, তাই কোনো রকম আইব্রো প্রোমেড না অ্যাপ্লাই করে ইউজ করো যে কোনো ব্রাউন শেডের আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো। প্রথমেই ভালো মতো করে কম করে নেবে। আইব্রো ডিফাইন করা কমপ্লিট, এবারে আমি করব এটাকে ব্লেন্ড। সো এইভাবে তোমার আই বেস যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি আই মেকআপ ডেফিনেটলি করতে পারো। বাট তোমার ক্রিজ যদি খুব ঘামে, তাহলে কিন্তু তুমি অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে এই আই বেসটা যেটা করেছো সেটাকেও সেট করতে পারো। তো চলো আমি তোমাদের সাথে সেট করেই দেখাই। জাস্ট নিয়ে নিলাম এরকম একটা বড় ফ্লাফি ব্রাশ। প্রথমে নেবো এরকম একটা শেড, আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করতে করতে আসতে হবে তোমার ক্রিজ এরিয়া পর্যন্ত। কর্নারটাকে আর একটু ডিফাইন করার জন্য আর একটু ডার্ক ব্রাউন শেড আমি নিচ্ছি। আস্তে আস্তে ভেতর দিকে একটু করে কালারটা পুট করব, লিডের দিকে আস্তে আস্তে কালারটাকে ব্লেন্ড করব। একটু ইন্টেন্সিফাই করার জন্য আমি একটু হালকা ব্ল্যাক অ্যাপ্লাই করছি। সেম ব্রাশে আমি হোয়াইট শেড অ্যাপ্লাই করছি আমার ইনার কর্নারে। লিড পার্টে আমি অ্যাপ্লাই করছি লাইট ব্রাউন শেডটা। অ্যাপ্লাই করছি সুইস বিউটির একটি ফিটার। সো গাইস, এই সময়ে তোমার যেটা দরকার সেটা হলো আর সুন্দর লাইনার। নিয়ে নিচ্ছি এখানে ল্যাকমির এই লাইনারটা, যেটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। জাস্ট একটা ছোট্ট উইং আমি বের করলাম। এবারে আমি সামনেটা একটুখানি এনহ্যান্স করবো। লাইনার পরা কমপ্লিট হয়ে গেলে যখন একটু হালকা হালকা ভেজে থাকবে, সেই সময় আমি এরকম পেন্সিল ব্রাশে নিয়ে নিচ্ছি একটা ব্রাউন শেড, জাস্ট এটাকে স্মাজ একটা লুক দেওয়ার জন্য। জাস্ট দেখো লুকটা কতটা এনহ্যান্স হয়ে গেল। যেটা বেকিং এর পাউডারটা দেওয়া হয়েছে সেটাকে আমি এবার পালা আমার লোয়ার ল্যাশ লাইনের। লোয়ার ল্যাশ লাইনটা আমি আজকে একটু ক্লিনের উপরে রাখবো, তো আমি নিচ্ছি একটা অরেঞ্জ কাইন্ড অফ শেড।
এবারে জাস্ট আমি একটু ব্রাউন শেডটা নেব এরকম ফ্লাফি ব্রাশে, জাস্ট এটাকে পুরোটার সাথে ব্লেন্ড করে দেওয়ার জন্য। আপার ওয়াটার লাইনের জন্য অ্যাপ্লাই করবো একটা কাজল, এলে কার্লের একটা ব্ল্যাক কালার পেন্সিল। আইল্যাশটাকে কার্ল করতে চাইলে কার্ল করো, নইলে পুট অন ইওর ফেভারিট মাস্কারা। মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করছি মেবলিনের এই মাস্কারা। ইউজ করছি এখানে সুইস বিউটির একটি হাইলাইটার, যেটা দিয়ে আমি আমার ব্রো বোনটা আর ইনার কর্নারটা হাইলাইট করব। ইয়ারবাডস এর সাহায্যে যেটা করব, পুরো চোখটার ভেতরটা ভালো মতো করে ক্লিন করে নেব। আইশ্যাডো অ্যাপ্লাইং এর ফলে যেসব ডাস্টগুলো তোমার চোখের মধ্যে ঢুকে থাকবে সেগুলো কিন্তু এটার জন্য বেরিয়ে যাবে। গাইস কেউ এইসব বলবে না, প্লিজ ফলো করে দিও। সো আই থিঙ্ক ইটস হেল্পস ইউ। আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। সো অ্যাপ্লাই করছি হাইলাইটার। লুক অ্যাট দ্য শাইন গাইস। অ্যাপ্লাই করবো আমার লিপস্টিক। তার জন্য সবার প্রথমে দিচ্ছি একটি লিপ পেন্সিল। লিপসটা ড্র হয়ে গেলে জাস্ট একটুখানি শেডিং করে নেবে। ফর মাই লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি সুগারের এই 10 নাম্বার শেড। এবার আমি অ্যাপ্লাই করব আমার ফিক্সার। আমি শুধুমাত্র আমার ল্যাশেস ক্যারি করে আর পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট করে দেন আসছি গাইস। ফাইনাল রেজাল্ট নিয়ে আমি তো হাজির। তোমাদের আজকের এই লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমরা চাও আমি ডেফিনেটলি আমি যা কিছু ইউজ করেছি আর যা কিছু পরে আছি সবকিছুর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এই মুকুটটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজ, আমি নিজে হাতে বানিয়েছি, তার জন্য এটার আমি কোনো রকম লিংক তোমাদের সাথে প্রোভাইড করতে পারবো না। সরি গাইজ। আজকের এই ফাইনাল লুকটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে রয়েছি, কতটা সোয়েট হয়েছে, তবুও কিন্তু কোনো কিছু জায়গা থেকে সরে যায়নি। তো আশা করছি তোমাদের এই মেকআপটা ভীষণ 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 লং লাস্টিং প্লাস সোয়েট রেজিস্ট্যান্ট হবে। বৃদ্ধির এই লুকটি কিন্তু তোমরা সকাল থেকে দুপুর এবং বিকেল পর্যন্ত কিন্তু ক্যারি করতে পারবে গাইজ। তো ট্রাস্ট মি, এই প্রসেসটাকে ট্রাস্ট করো অ্যান্ড দেন এই মেকআপটা একবার বাড়িতে ট্রাই করো। বেশি কিছু চাহিদা নেই আমার, শুধুমাত্র ওটাই বলবো যে একটুখানি নিজেরা প্র্যাকটিস করো। আশা করছি যে তোমরাও এইরকমটাই মেকআপ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর তোমার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। যাদের আপকামিং বিয়ে রয়েছে তাদেরকে কিন্তু মেকআপ আর্টিস্টের খরচ বাঁচানোর জন্য এই ভিডিওটা সেন্ড করে দিতেই পারো। আশা করছি সেও কিছুটা হলেও হেল্প পাবে। লাভ ইউ সবাইকে দিল সে। তো সবাই ভালো থেকো, টাটা।